বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প শৃগাল ও ছাগল। শুরু হচ্ছে আজকের গল্প শৃগাল ও ছাগল। এক শৃগাল এক কূপের মধ্যে পড়িয়া গিয়াছিল। সে অনেকক্ষণ পর্যন্ত নানা প্রকার চেষ্টা করিয়াও কূপ হইতে উপরে উঠিতে পারিতেছিল না। কিছুক্ষণ পরে একটা বোকা ছাগল জল পান করিবার আশায় সেখানে আসিয়া উপস্থিত হইল এবং শৃগালকে কূপের মধ্যে পতিত দেখিয়া জিজ্ঞাসা করিল, ভায়া হে, কূপের জল কেমন? সাধু ও প্রচুর ত। শৃগাল আপনার বিপদের কথা গোপন রাখিয়া অম্লানবদনে বলিল, বন্ধু, জলের কথা আর কি বলিব। এমন সাধু যে আমার ছাড়িয়া উঠিতে ইচ্ছা করিতেছে না। আর জলও প্রচুর, আমি একাই বা কত পান করিব। নামিয়া পড় বন্ধু, নামিয়া পড়। এই কথাতে বকা ছাগল কিছুমাত্র ইতস্তত না করিয়া কূপের মধ্যে লাফাইয়া পড়িল। শৃগালও অমনি তাহার অভ্যাগত বন্ধুর শৃঙ্গের উপর পা দিয়া লঘুগতিতে লাফাইয়া উপরে উঠিয়া পড়িল এবং প্রশান্তভাবে ছাগলকে বলিল, তোমার যত বড় লম্বা দাড়ি তাহার অর্ধেকও যদি তোমার বুদ্ধি থাকিত তাহা হইলে তুমি লাফ দিবার পূর্বে একটু বিবেচনা করিতে। নীতিকথা, শেষে অনুতাপ করা অপেক্ষা পূর্বে বিবেচনা করা ভালো। আপনারা শুনছিলেন ঈশপের গল্প শৃগাল ও ছাগল। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।